এখন ব্রিজ না থাকায় হোপারও যাইতে পারে না, হিফার থাকি বইয়া আনা লাগে গাঙ্গর মাঝে, গাং থাকি আবার ফাড়ি দেওয়া, তখন খরচটা হয়ে যায় গুণ থাকি তিন। রাস্তা সাইডে যে ক্ষেতগুলো আছে সবগুলা একটু দামেও বিকবো এবং নিতে আনতে মনে করো একটু ঝামেলা কম হইব, গাড়িগুলো থাকবো। মুড়িয়া হাওরের পূর্ব ও পশ্চিম প্রান্তের দুই জনবসতিকে সংযোগ করতে স্থাপন হচ্ছে রাস্তা। ব্রিজ নির্মাণ চলছে দীর্ঘ 2 দশক থেকে। মুড়িয়া হাওরের মধ্য দিয়ে মুড়িয়া ইউনিয়নের বড়দেশ ও চুটিয়াং গ্রামের সংযোগ সড়কে মন্টেখা খালের ওপর 2004 সালে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। এরপর রাস্তা নির্মাণ কাজ শুরু হলেও এটি অসম্পূর্ণ রয়েছে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। সম্প্রতি মন্টেখা খালের ওপর আরেকটি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রায় 50 ফুট দীর্ঘ ও 14 ফুট প্রস্থ এই গার্ডার ব্রিজ নির্মাণে ব্যয় হবে 1,18,00,000 টাকার বেশি। উপজেলার প্রকল্প অফিস মুড়িয়া হাওরের মন্টেখা খালের ওপর গার্ডার ব্রিজ বাস্তবায়ন করবে। অফিসের দায়িত্বশীলরা জানান, ব্রিজ নির্মাণের জন্য মেসার্স ফয়সল ট্রেডার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে। গত 19 মে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়ে 30 নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজ নির্মাণ শুরু করা হয়নি। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হবে বলে জানান দায়িত্বশীলরা। স্থানীয়রা জানান, মুড়িয়া হাওরের মন্টেখা খালের ওপর ব্রিজ নির্মাণ হলে হাওরের বিভক্ত ইউনিয়নের 2 এলাকাকে সংযুক্ত করবে। কৃষক সহ ইউনিয়নের 2 অংশের মানুষের যাতায়াত সহজতর হবে। এটা অনেক দিনের দাবি, অনেক দিনের চাহিদা মানুষের। আমরা গ্রাম বিশেষ করে বড়দেশ, সুটিয়াং এই গ্রামের মানুষের চাহিদা হইল এই একটা ব্রিজ হয়ে গেলে যে কৃষি কাজ, যেটা হইল কি আমরা আগে দেখতাম আমরা নৌকা লইয়া যাওয়া লাগতো ওপার থাকি ধান আনতে হইলে। আর এখন তো নৌকার সময় শেষ হয়ে গেছে, এখন মানুষ ট্রেক্টর কিংবা ওই যে ছোট ছোট পিক আপ দিকে ডাইরেক্ট বন্ধ মারাই দেওয়া, মরাই থাকি ধান এবং খের লইয়া হয়। এখন ব্রিজ না থাকায় হোপারও যাইতে পারে না, হিফার থাকি বইয়া আনা লাগে গাঙ্গর মাঝে, গাং থাকি আবার ফাড়ি দেওয়া, তখন খরচটা হয়ে যায় গুণ থাকি 3 গুণ। আর ব্রিজটা হয়ে গেলে ডাইরেক্ট এবারে মাঠও যাইব কি গাড়ি গেলে কি ওখান থেকে যখন আইব তখন কৃষকর দানোর যে খেরিং খরচ সেটা তা কমিয়ে আইব। মানে সাধারণ জনগণের লাভ হইব। 2 সাইডের যে জায়গা জমিন আছে এগুলার জায়গার বেলুটা বাড়ি যাইব, তখন মানুষের গড় বসতি যখন স্থাপন করব তখন এই জায়গাগুলার বসতির স্থাপনের সাথে সাথে এটা গ্রামর ওদিকে একটা বৃদ্ধি পাইব। গ্রামের বাড়িগুলো আস্তে আস্তে ওদিকে যাইব, একটা প্রাকৃতিক পরিবেশও মানুষ গিয়া ঘর বাড়ি বানাইব। এবং এই জায়গার বেলু বাড়ি গেলে জায়গার যারা এখন আছে অনেকটা পরিত্যক্ত এই জায়গাগুলো আছে, যেখানে আমরা সাধারণত সবে জানি যে মুড়িয়া ওরত কৃষি খাত খুবই কম হয়। যখন বাড়িঘর যাইব কি তার বাড়ির পাশে যখন করবো তখন হে গবাদি পশুর পাশাপাশি একটু কৃষি কাজ করলো, তখন তারও একটা পারিবারিক যে অভাব অনটনটা একটা কমিয়ে আইলো। রাস্তাটা হইলে যে আমাদের যে জমিনগুলো আছে বা কিছু মানুষ আছে ফসল হলার, তারা নাকি রাস্তাটা খুব প্রয়োজন, সুবিধাজনক হইব। রাস্তাঘাটও মনে করো গাড়িও যাইব এবং যে কোনো জিনিস নিতে পারবো, ওই সালে এই রাস্তাটা প্রয়োজন আছে। এবং কিন্তু একটা খাল আছে, যে খালে একটা ব্রিজের প্রয়োজন আছে। আমাদের কৃষিগত লাগে খুবই উন্নত হইব এবং মানুষের কষ্টটা একটু কম হইব। সারফার টেক কুনা এবং মুড়িয়া ইউনিয়নের বেশি অংশ যারা মানুষ ওদিকে সারফার ইউনিয়নের অধিকর মানুষ ওদিকে যাইতে পারবো এবং রাস্তাটা শর্ট হইব। মুড়িয়া হাওরের 2 প্রান্তের জনবসতির মধ্যে সংযোগ স্থাপনে গার্ডার ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, হাওরে যাতায়াতের জন্য প্রান্তিক চাষিদের সুবিধা হবে এবং আবাদকৃত শস্য পরিবহন সহজ হবে। আমরা সারপারে হচ্ছে মুড়িয়ার হাওড়ে যে কানেক্টিং রোড, ওখানে হচ্ছে একটা গার্ডার ব্রিজ হচ্ছে। এটার মূলত 2টা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে জনগণের চলাচলের সুবিধা করা এবং হাওড়ের বিস্তীর্ণ এলাকায় যে ধান উৎপাদন হয়, কৃষক যাতে তার উৎপাদিত ধান সহজেই পরিবহন করতে পারেন এবং এটা বাজারে নিয়ে আসতে পারেন এবং তার বাড়িতে নিয়ে যেতে পারেন। এর ফলে কৃষি উৎপাদন যেভাবে সহজতর হবে, একই সাথে মানুষের চলাচলের উপযোগী রাস্তা তৈরি হবে। আমরা আশা করছি এই শুষ্ক মৌসুমে কাজটা শেষ হবে এবং এর ফলে মানুষ এবং বিস্তৃত কৃষক লাভবান হবে। মুড়িয়া হাওরের 2 প্রান্তের জনবসতি এলাকার যোগাযোগ স্থাপনের কাজ চলছে গত 2 শতক থেকে। হাওরের পূর্ব পাশের বাসিন্দাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তা ও ব্রিজ নির্মাণের মাধ্যমে সহজতর যোগাযোগ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং দুর্ভোগ লাঘব হবে। মেহেরুন বিন্দু ফেরদৌস, এবিটিভি।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট।